তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ব্যাচ 8 এর সাথে আরেকটা ডে। তো আপনাদের কোর্স আগে শেষ হয়ে গিয়েছে। এখন চলছে আপনাদের প্র্যাকটিস টাইম এবং এর বাহিরেও যতটুকু আরেকটু নলেজ সবার জানা উচিত সেগুলো দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ভালোবাসার খাতিরে। আপনারা সবাই আমার ভাইজান লাগেন, যার কারণে আপনাদেরকে অনেকটা ভালোবাসি বলে আপনাদেরকে আরো অনেক বেশি পরিমাণে নলেজ দিতে চাচ্ছি এবং দিয়ে যাব যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে যে এতদিন তো আমরা প্রাইস অ্যাকশন শিখলাম, মার্কেটে কিভাবে পারফেক্ট অ্যানালিসিস করে প্রফিটেবল হওয়া যায় সেগুলো শিখলাম। এখন সেগুলোকে তো কাজে লাগাতে হবে। আপনারা বেশিরভাগ সবাই সেগুলোকে কাজে লাগান বাইনারির অপশন ট্রেডিং এ। তো সেগুলো শুধু ওখানে কাজে লাগালে হবে না, কারণ সবকিছু আপনাদেরকে শেখানো হয়েছে যে আপনারা যে কোনো মার্কেটে গিয়ে কাজ করতে পারবেন। শুধু জানতে হবে কি যে সে মার্কেটে গিয়ে কিভাবে ট্রেড করতে হয় বা সঠিক যে গাইডলাইনটা। তো আপনাদের সবার এখন ডিমান্ড কি যে আপনারা সবাই এখন ফরেক্স মার্কেটে কাজ করবেন, কিন্তু ফরেক্স মার্কেটে কাজ করবেন বললে যে শুরু করে দিতে পারবেন এরকমটা না, অনেক এক্সট্রা নলেজের দরকার পড়ে। তো সেটা নিয়ে কথা বলবো। তো আমি আমার পেইড কোর্সে, যেটা পেইড কোর্স শুরু হতে যাচ্ছে কিছুদিন পর, তো সেটার যে ব্যানারটা সেটা আমি একটু ওপেন করে নিই। তো এই ব্যানারের মধ্যে আমি আপনাদেরকে ভালোবেসে প্রথমে এই ইন্ট্রোডাকশন টু ফরেক্স এতটুকু মানে ফ্রিতে আপনাদেরকে দিব, যতটুকু পারি আর কি শর্টকাটে, যেন আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন। কারণ ট্রেড প্লেস করার আগে মার্কেট অ্যানালাইসিস দরকার, যেটা আপনারা সবাই জানেন। শুধু এখন দরকার হচ্ছে কিভাবে একটা এন্ট্রি নেবেন বা পজিশন নেবেন বা A to Z। তো চলুন শুরু করা যাক। প্রথমত এখানে আমাদের কি টপিক দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে হোয়াট ইজ ফরেক্স। আমরা জানি ফরেক্স মানে কি, তারপরে একটু শর্টকাটে বলে দিই। ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ কারেন্সি। কেমন, যে আপনি এখন যে দেশে আছেন না কেন, আপনি অন্য দেশে গেলে কিন্তু এই দেশের আর কারেন্সি আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার যে দেশে যাচ্ছেন তখন সে দেশের কারেন্সির দরকার পড়বে। কারণ এখানে আপনাকে কারেন্সিটা কি করতে হচ্ছে, এক্সচেঞ্জ করতে হচ্ছে। এক্সচেঞ্জ যে করবেন তাতে কি সেম টাকা আপনি পাবেন? না, এখানে কি হবে, একটু ডিফারেন্ট হয়ে যাবে। কেমন, আমি যদি আমার হাতে যদি এখন 12,000 টাকা থাকে, এই 12,000 টাকা বিডিটির টাকা যদি হয়, এই টাকাকে যদি আমরা কনভার্ট করি কিসে, ডলারে, তখন আমাদের হাতে আসবে শুধুমাত্র $100, তাই না? কিন্তু আমাদের হাতে থাকা যে 12,000 টাকা, এই 12,000 টাকাতে যে $100 পাওয়া যাবে, এটা কি অল টাইমের জন্য, সব সময়ের জন্য? না। এই $100 কিনতে গেলে আমাদের কখনো 12,000ও লাগতে পারে, কখনো 11,900 টাকাও লাগতে পারে, কখনো 12,000-এর বেশিও লাগতে পারে এক একবার। তো এই যে প্রাইসটা যে বাড়ছে কমছে, এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। প্রাইস অ্যাকশন বা প্রাইসের যে মুভমেন্ট হচ্ছে, এটার উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হবে যে প্রাইসটা কখন বাড়তে পারে বা কমতে পারে। এটা হচ্ছে আমাদের মূলত কাজ। শর্টকাটে কি বললাম, ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কারেন্সি, এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সি এক্সচেঞ্জ করা। এরপরে হাউ টু ট্রেড ইন ফরেক্স, তো ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে ট্রেড প্লেস করার আগে কি কি জিনিস আপনাকে জানতে হবে। তো সরাসরি আমি আমার ফরেক্স অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাব, মানে এক্সনেসে যাব। তো মূলত বিষয় হলো, আপনারা যখন ফরেক্সে কাজ করবেন আপনাদের কয়েকটা ব্রোকারের দরকার পড়বে। ব্রোকারগুলোর নাম হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে এক্সনেস। এক্সনেস হয়ে যাওয়ার পর এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন, ইউটিউবে ভিডিও আছে। এরপরে দরকার পড়বে হচ্ছে আপনাদের ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউটা আপনারা সহজভাবেই, অ্যাপসও রয়েছে, অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারেন প্লে স্টোর থেকে, এছাড়া ক্রোম ব্রাউজারেও আপনারা ডিরেক্টলি ব্যবহার করতে পারেন। ট্রেডিং ভিউয়ে আপনারা কি করবেন, একটা জিমেল দিয়ে লগ ইন করে নিয়ে ফ্রিতে 7 days ইউজ করতে পারবেন। পরবর্তীতে প্রিমিয়াম চাইবে, যদি বেশি কিছু ব্যবহার করতে চান প্রিমিয়াম কিনলেও কিনতে পারেন, না তো আবার নতুন একটা জিমেল দিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আমাদের দরকার হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি ফরেক্স ফ্যাক্টরির কাজ কি? ফরেক্স ফ্যাক্টরির কাজ হচ্ছে আমাদের নিউজ ইভেন্ট সম্পর্কে জানা এবং মার্কেট সম্পর্কে এক্সট্রা কিছু নলেজ, যেটাকে ফান্ডামেন্টালও বলতে পারি আমরা। আবার এছাড়াও সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিসও করা সম্ভব। এছাড়া আপনারা এর বাইরেও কি কি ব্যবহার করতে পারেন, এক্সনেসের বদলে আপনারা MT4 অথবা 5, MT4 বা MT5 ব্যবহার করতে পারেন। তো সেগুলো তো আমরা যাচ্ছি না, এক্সনেসে আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়, বাকিটা আপনারা রিসার্চ করে ব্যবহার করতে পারেন। তো মূলত এই তিনটা জিনিসের দরকার, যাদের এই তিনটা জিনিস নেই তারা সেট আপটা ক্লিয়ার ভাবে করে নেবেন। তো প্রথমত আমি এখান থেকে চলে গেলাম আমার এক্সনেস অ্যাকাউন্টে। এক্সনেসে আমি মূলত কি করব, ট্রেড করব, যার কারণে এক্সনেস অ্যাকাউন্ট দরকার। এক্সনেসে চলে আসার পর এর পরবর্তীতে আমার দরকার হচ্ছে কত, কিসের, ফরেক্স ফ্যাক্টরির দরকার, এবং আরেকটা দরকার হচ্ছে আমাদের ট্রেডিং ভিউয়ের। তো আমি আমার এক্সনেস পার্সোনাল এরিয়াতে চলে আসলাম। তো এটাকে আমি এখান থেকে অ্যাড চিপ করে নিই, এটা দরকার নেই এখন। তো এখানে আমার কত ডলার রয়েছে, $281।
এটা হচ্ছে ডেমো, এটা হচ্ছে রিয়েল। আপনারা যখন এখানে প্রথম আসবেন তখন আপনাদের এখানে ডেমো বা রিয়েল কোনোটাই দেখাবে না। তখন আপনাদের ওপেন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, অথবা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে আবার নতুন করে খুলতে চান, সেহেতু উপরে যে অ্যাকাউন্টের এই নাম্বারটা দেখতে পাচ্ছেন না, ফোনে এই নাম্বারটা উঠবে, নাম্বারে ক্লিক করার পর নিচে মানে একটা অপশন চলে আসবে রিয়েল না ডেমো, তার উপরে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল ব্যালেন্স। তো এখান থেকে আমি ট্রেড অপশনে যাওয়ার পর এক্সটার্নাল টার্মিনালে চলে গেলাম, এক্সচেঞ্জ টার্মিনালে। এখান থেকে ট্রেড করলে কোনো সমস্যা নেই। তো এখানে ঢুকে গেল। এখন এখানে আসা মাত্রই হচ্ছে আমাদের মূলত কাজ, কিসের কাজ? টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজ। তো অ্যাকাউন্টে চলে আমাদের চার্টে চলে আসলাম। এখন এখানে কি রয়েছে, আমাদের এখানে কিছু মার্কেট এখানে প্রোভাইড করা হয়েছে। কি কি মার্কেট? ইউরো, জিবিপি, গোল্ড, ইউএসডি। এগুলোকে কি বলা হয়? পেয়ার্স বলা হয়, যেগুলো আপনারা সবাই জানেন। পেয়ার্স মানে কি? দুইটা কারেন্সিকে একসাথে যখন রাখা হয় তখন সেটাকে পেয়ার্স বলা হয়। এখানে পেয়ার্স এর মধ্যে কয়টা কারেন্সি থাকে? দুইটা কারেন্সি থাকে। প্রথমটাকে বেস কারেন্সি বলা হয়, দ্বিতীয়টাকে কোয়াইট কারেন্সি বা সেকেন্ডারি কারেন্সি বলা হয়। এটা বলার পিছনে কারণ কি? এটার মানে কি? কেন এটা আমরা এইভাবে বলছি? এটার বলার পিছনে কারণ হলো, যেখানে ইউআরটা আছে কি ইউরো, ইউরো অল টাইম থাকবে 1। আর এই একটা ইউরো কিনতে আমাদের কত ডলার দিতে হবে, এই ডলারের দামটা সবসময় বাড়বে বা কমবে। 1.08 ধরেন 700, এন্ড এই লাস্টের যে তিনটা সংখ্যা কখনো 700 থাকতে পারে, কখনো 800, কখনো 900, তার উপরে চলে গেলে 1.09 হয়ে যাবে। এটা কি প্রাইস, মানে একটা ইউরো কিনতে আমাদেরকে কত এখানে ডলার দিতে হবে বা লাগতে পারে, বর্তমানে দাম কত। তো এখানে এটাকে আমরা তখন কি বলতে পারবো? এটা হচ্ছে বেস কারেন্সি, এটা হচ্ছে আমাদের কোয়েট কারেন্সি। তো নিচ থেকে আমরা চার্টটা আরেকবার ওপেন করে নিই। আমরা এখানে কি দেখলাম? কারেন্সি পেয়ার্স নিয়ে কথা বলছি, এরপর টাইম ফ্রেম নিয়ে কথা বলবো। ওকে, তো এটা কি আমাদের বেস কারেন্সি, এটা হচ্ছে আমাদের কোয়েট কারেন্সি বা সেকেন্ডারি কারেন্সি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই দুইটা কারেন্সিকে যখন একসাথে রাখা হয়েছে তখন এটাকে কি বলা হচ্ছে? পেয়ার্স বলা হচ্ছে। এরপর আমরা দেখবো এক্সনেস এর কোথায় টাইম ফ্রেম রয়েছে। কি টাইম ফ্রেম? টাইম ফ্রেম কিভাবে চেঞ্জ করব? এখানে কি আছে? 1 মিনিট, ক্যান্ডেলের পাশে 1 মিনিট। যাদের ক্যান্ডেল থাকবে না, যদি এরকম হয়ে থাকে, আপনারা কি করবেন? এখানে ক্যান্ডেল একটা ক্লিক করে নেবেন, তাহলে ক্যান্ডেল হয়ে যাবে। ক্যান্ডেলে ক্লিক করার পর যদি ব্লু আর রেড আসে এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসে, সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে কি রয়েছে? 1 মিনিট রয়েছে। এখানে একটা ক্লিক করে নেওয়া মাত্র আমাদের এখানে চলে আসলো যে আমি কত মিনিটের টাইম ফ্রেম এখানে ব্যবহার করতে চাচ্ছি। এখানে রয়েছে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। এখান থেকে আমরা 1 আওয়ার ব্যবহার করতে পারি অ্যানালাইসিসের জন্য শর্টকাটে পারফেক্টলি ভাবে। এছাড়া আমরা এটাকে 30 মিনিটও ব্যবহার করতে পারি। তো আপনি কতটুকু টার্গেট অনুযায়ী ট্রেড করছেন সেটার উপরে আপনাকে টাইম ফ্রেম সেট করতে হবে। এছাড়া যদি আপনি মার্কেট অ্যানালাইসিসের জন্য যদি ব্যবহার করেন, করতে পারেন। যেমন 30 মিনিটের টাইম ফ্রেম আসার পর আমি দেখতে পাচ্ছি মার্কেটটা আপ ট্রেন্ড, ঠিক আছে না? এরপর আমি 15 মিনিটে আসার পর দেখছি কি যে মার্কেটটা আপ ট্রেন্ড, এখানেও আপ ট্রেন্ড। এরপর আমি 5 মিনিটে আসলাম, তারপরও কি মার্কেটটা আপ ট্রেন্ড। তার মানে আমার কি করা উচিত? আমার আপে ট্রেড করা উচিত, তাই না? তো আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে কি করতে পারি? আমরা আমাদের স্ট্রং লেভেলগুলো বা মার্কেট কোন জায়গাতে সব থেকে বেশি রিভার্স করেছে এবং মার্কেটটা বর্তমানে কি পরিস্থিতিতে আছে, এটা আমরা খুবই ইজিলি ভাবে এখানে অ্যানালাইসিস করতে পারি। যার কারণে আমরা ছোট টাইম ফ্রেমে এসে আমরা মার্কেটটাকে ইজিলি ভাবে এখানে আইডেন্টিফাই করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের টাইম ফ্রেমের কাজ। তো আমরা এখানে সব থেকে বেশি যে টাইম ফ্রেমটা ব্যবহার করবো সেটা হলো 15 মিনিট, এবং আরেকটা কি ব্যবহার করব? আরেকটা ব্যবহার করব হচ্ছে 5 মিনিট। তো ক্যান্ডেল যদি এরকম ছোট ছোট হয়ে যায়, কি করবেন? এই সাইডে প্রাইজের উপরে একটা ক্লিক করে বা চেপে ধরে এভাবে ওপর দিকে টানবেন, এভাবে ওপর দিকে টানবেন। কি হয়ে গেল? চার্টটা বড় হয়ে গেল। আরো ওপর দিকে টানবেন, আরো বড় হয়ে যাবে। তো মিডিয়াম রাখবেন। তারপর যত জুম করবেন ক্যান্ডেল গুলো তত ক্লিয়ারলি আপনার সামনে শো হবে, এবং বারবার এরকম করে টানলে সেগুলো বড় হয়ে যাবে। তো কি হলো? আমাদের চার্ট চলে আসলো 5 মিনিটের চার্ট। ঠিক আছে, এরপরে আমাদের এখানে যদি কোনো ক্যান্ডেল থাকে, কি করব? আমরা এখানে অন্য কিছু থাকলে ক্যান্ডেলস করে নিব, স্টার দিয়ে রেখে দিব। এর পাশে রয়েছে আমাদের ইন্ডিকেটর। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর গুলো ব্যবহার করতে পারি। অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে, এসব আমরা করতে পারি। এছাড়া যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু করলাম, এখানে ক্লিক করলে সাথে সাথে সে অপশন হবে, বা ক্রস করে দিতে পারেন, সেটা পরের বিষয়। এরপরে আমরা কি দেখব? এরপরে এখানে আমরা একটা ক্লিক করলে কি আসলো? এই সাইডে অনেকগুলো মার্কেট চলে আসলো, তাই না? And যদি এরকম হয়ে থাকে, কি করবেন? এই জায়গাতে এসে একটু থেমে যাবেন, তারপর একটু এভাবে বাম দিকে টেনে দিবেন, দেখবেন সরে গিয়েছে। ঠিক আছে না? যদি ওপর দিকে উঠে থাকে, কি হয়? এটা যদি ওপর দিকে উঠে থাকে, সেম সেম কি করবেন? এইভাবে নিচে নামিয়ে দিবেন, তাহলে চার্টটা বড় দেখতে পারবেন। আর যদি ফোন থাকে তাহলে অনেক বিগ স্ক্রিন করার অপশন রয়েছে। এখানে আপনার কি রয়েছে? রিয়েল ব্যালেন্স রয়েছে এবং আপনার ডেমো ব্যালেন্স রয়েছে। এখানে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ডেমোতে একটু কম ব্যালেন্সই রাখবেন, যতটুকু আপনি ডিপোজিট করতে পারবেন, কিন্তু তাই বলে 100 নিচে রাখার কোনো দরকার নেই।
এতটুকু নিয়ে কথা বললাম। এরপরে কথা বলবো হচ্ছে বাই অ্যান্ড সেল অর্ডার এবং পেন্ডিং অর্ডার নিয়ে। এখানে বাই অ্যান্ড সেল অর্ডারটা আসলে কি, বাই অ্যান্ড সেল অর্ডার পজিশনটা আসলে কি, পজিশনটা হচ্ছে এখানে কি রয়েছে, একটা সেল অর্ডার রয়েছে, যে সেল আমি কত প্রাইসে সেল করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা প্রাইস চলছে 1.08891, দেখেন এখানেও দেখেন 1.08892, এখানেও 2, মানে সেম। আপনি যখন এখানে সেল করবেন এই জায়গাতেও আপনাকে সে প্রাইসটা দেখাচ্ছে, এখানেও সেম প্রাইসই দেখাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে কি সেল অর্ডার, আমি যদি সেলে একটা অর্ডার প্লেস করতে চাই সেক্ষেত্রে আমি সেলের জন্য অর্ডার প্লেস করতে পারবো। আমি চাই যদি যে বায়ের জন্য একটা অর্ডার প্লেস করতে পারবো, আমি বায়ের জন্য একটা অর্ডার প্লেস করে দিতে পারবো। আমি যদি চাই যে আমি একটা পেন্ডিং অর্ডার রাখবো তাও রাখতে পারবো। তো পেন্ডিং অর্ডারটা আসলে কি, আমি যদি এখন সেলের জন্য একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু সেলের জন্য একটা আমার ট্রেড ওপেন হয়ে যাবে, আর যদি বায়ের জন্য একটা ট্রেড প্লেস করি সাথে সাথে একটা ট্রেড আমার ওপেন হয়ে যাবে। কিন্তু পেন্ডিং অর্ডারটা এরকম না। পেন্ডিং অর্ডারে ক্লিক করার পর এখানে আমাকে বলছে তুমি কোন জায়গাতে ট্রেড করতে চাচ্ছ। আমি চাইলে কি করতে পারি, পেন্ডিং অর্ডারটাকে এ রাউন্ড নাম্বারে রেখে দিলাম এবং সেলের জন্য একটা ক্লিক করে যদি এখানে সেলের জন্য একটা কনফার্ম করে দিই, কি হবে, এখানে একটা অর্ডার প্লেস হয়ে যাবে। কি অর্ডার প্লেস হলো, এটা এখানে তো মার্কেট যায়নি, এটাকে বলে পেন্ডিং অর্ডার। মার্কেট যখন এই প্রাইজে যাবে এবং টাচ করবে সাথে সাথে সেলের জন্য একটা এন্ট্রি পড়ে যাবে। আমার কথা কি, মার্কেট যখন এই প্রাইজে টাচ করবে সাথে সাথে যেন আপের জন্য একটা এন্ট্রি পড়ে যাবে, যেটা আপনি করতে যাচ্ছেন। তো আপনি চাচ্ছেন যে আমার পেন্ডিং অর্ডারটাকে আমি কোথায় রাখবো, এই সাপোর্টে। মার্কেট যেহেতু এখান থেকে রিভার্স করে একবার আপে গিয়েছে, পরবর্তী মার্কেট এখানে টাচ করলে আপে যাবে, যার কারণে কি করেছো, মনে করেন যে আপনি এখানে একটা কনফার্মে লিমিট অর্ডারে একটা ট্রেড প্লেস করে দিলেন এই জায়গাতে। মার্কেট যখন এখানে টাচ করবে, টাচ করার মাত্র সাথে সাথে একটা বায়ের জন্য অর্ডার প্লেস হয়ে যাবে। আমি বলছি যে না, মার্কেট যদি একটু উপরে যায় আর একটু, তারপরে একটা যাতে সেল অর্ডার নিব, কিন্তু মার্কেট এখনো যায়নি উপরে, আর আমি যদি ট্রেডটা নিতে না পারি, যার কারণে আমি এখানে একটা পেন্ডিং অর্ডার কনফার্ম করে দিলে কিন্তু এখানে একটা ট্রেড প্লেস হয়ে যাবে। ক্লিয়ার, এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম এভাবে। তো আমি ডেমোতে গিয়ে আরো ক্লিয়ার করে দিব। তো এখানে আমি ডেমোতেই যাই ডাইরেক্ট ফার্স্ট অফ অল। ওকে, ডেমোতে চলে আসলাম। ডেমোতে আসা মাত্র গোল্ডে চলে আসলাম, ইউরোতে চলে যাই। এই তো ইউরোতে চলে আসলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কি বললাম, সেল। আমি সেলের জন্য একটা ক্লিক করলে, আমি মনে করেন এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে সেলের জন্য একটা এন্ট্রি পড়ে গেল। আমি বললাম যে না, আমি এখানে এন্ট্রি নিব না, আমি এখানে ক্লোজ করে দিব। আমি ক্লোজ করে দিতে পারবো। আমি বায়ের জন্য একটা এন্ট্রি করবো, আমি বায়ের জন্য একটা এন্ট্রি করে নিলাম। বায়ের জন্য এন্ট্রি করা মাত্র মনে করেন আমি কি বললাম যে আমি ক্লোজ করে দিব, আমি ক্লোজ করে দিতে পারবো। বললাম যে আমি পেন্ডিং অর্ডার নিব, কিভাবে, যে মার্কেট যদি এই প্রাইজে আসে আমার যাতে একটা আপে ট্রেড প্লেস হয়, সে অনুযায়ী এখানে আমি একটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর কি হবে, যে মার্কেট যখন আমার এই প্রাইজে আসবে অটোমেটিক একটা বায়ের জন্য ট্রেড প্লেস হয়ে যাবে। বলছি আমি এটা ক্লোজ করে দিব, আমি ক্লোজ করে দিতে পারবো। সবকিছু আপনার হাতে। এরপর আমরা কি দেখব, ওয়েট চলে গিয়েছে, ওটা আমি কেটে দিয়েছি মনে হয় ভুলবশত। যা দেখলাম রিয়াদ ভাই, এর চেয়ে সিম্পল আর কিছু হয় না। এত সুযোগ সুবিধা যদি অন্যান্য সেক্টরে থাকতো। ডেমো ভার্সেস লাইভ অ্যাকাউন্ট কি, আপনি ডেমোতে থাকেন বা লাইভে থাকেন সেম, এখানে কোনো ধরনের পার্থক্য নেই যে আপনি ডেমোতে আছেন দেখে আপনার লাভ হবে, রিয়েলে যাবেন দেখে যে লাভ নেই, না। ডেমোতে যতটুকু পারফরমেন্স আপনি করবেন রিয়েলেও সেম, কোনো ধরনের 1% এদিক ওদিক নেই, সেম, দুটাই একেবারে সেম। এ নিয়েও অনেকের প্রশ্ন থাকে। এরপরে কি রয়েছে আমাদের, লেভারেজ কি, মার্জিন কি, লট সাইজ কি, পিপ ক্যালকুলেশন কি। এখন কথা হলো লেভারেজ বিষয়টা আসলে কি, লেভারেজ, আমি লেভারেজ বলি, আমার বলতে সুবিধা হয় তাই। লেভারেজ না, লেভারেজ। আমি লেভারেজ বলতে আমার মুড করে না বা আমার ভালো লাগে না, কারণ লেভারেজ বলতে আমার 1 সেকেন্ড কিছু ন্যানো সেকেন্ড বেশি লাগে। আমি লেভারেজ যেটা বুঝতে সুবিধা হয়, তাই না, আমার যেটাতে কমফোর্ট ফিল হয়। তা আপনারা কি বলবেন, লেভারেজ বলবেন, আমি লেভারেজ বলবো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। এন্ড এখানে কিছু জিনিস লেখা আছে, ইকুইটি। ইকুইটি মানে কি, আপনার অ্যাকাউন্টে কতটুকু ব্যালেন্স রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আপনার ব্যালেন্স, সেটা দেখাবে। তারপর মার্জিন, তারপর মার্জিন লেভেল, তারপর হচ্ছে লেভারেজ। লেভারেজ মানে কি, এখানে লেভারেজ কত নেওয়া আছে, 1:2000। লেভারেজ বিষয়টা কি, লেভারেজ বিষয়টা হলো যে আপনি চাইলেই এখানে মন মতো ট্রেড করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে $1000। কত, $1000 আপনার সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে এখানে, তাহলে আপনি সর্বনিম্ন পজিশনেও একটা ট্রেড প্লেস করতে পারবেন। আর যদি একটা ভালো অ্যামাউন্টে ট্রেড করতে চান তাহলে আপনার দরকার হবে হচ্ছে $1,00,000। কত, $1,00,000 আপনার দরকার পড়বে, 100,000। তাহলে কি হবে, আপনি সর্বোচ্চ পাওয়ার এখানে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমাদের তো আর সামর্থ্য এত নেই যে আমরা $1,000 বা $1,00,000 ডিপোজিট করবো। আমাদের সামর্থ্য কেমন, $50 সামর্থ্য।
মানে $50 নিয়ে কি মার্কেটে আমাকে ট্রেড করতে দিবে কোনো ব্রোকার? না, কোনো ব্রোকারই ট্রেড করতে দিবে না, কারণ $50 তাদের কাছে সেরকম কিছুই না, তাই না? কিন্তু আমার কাছে তো 50ই আছে, কিন্তু মার্কেট তো আপনাকে এখানে ট্রেড প্লেস করতে দিবে না। আপনার কিসের দরকার? আপনার দরকার হচ্ছে লেভারেজের। লেভারেজ কি? লেভারেজ বলবে যে মার্কেট আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কম, আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা সুযোগ সুবিধা দিই, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমি সুযোগ সুবিধা কেন দিচ্ছি? যেন আপনি মন ভারী করে চলে না যান, আপনি যেন ট্রেড করেন। যেহেতু আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন, আপনি আমার কাস্টমার, আপনি যাবেন না। এটা আপনাকে আমি একটু হেল্প করতে পারি লেভারেজ দিয়ে। কিভাবে? আপনার অ্যাকাউন্টে $50 আছে, ঠিক আছে, আমি যদি আপনার এই ডলারকে $2 লাখ করে দিতে পারি, বা যদি $1 লাখ করে দিতে পারি, তাহলেই তো হলো, তাই না? বলবে $1 লাখ কোথায় পাবো, আপনি দিবেন? বলছে আমি তোমাকে $1 লাখ দিব না, ওই $1 লাখ তোমার অ্যাকাউন্টে থাকলে তুমি যে পাওয়ারটা পাবা, সে তোমাকে পাওয়ারটা দিব। এবং এটা শুধুমাত্র ইনভিজিবল থাকবে, তোমার ব্যালেন্সে দেখা যাবে না, কিন্তু সাইডে তুমি চাইলে দেখতে পারো। কিভাবে? আমি তোমাকে 1:, আনলিমিটেড পর্যন্ত দিতে পারবো, আবার 2000, 2000ও বেশি তুমি নিতে পারো, সমস্যা নেই। 2000 তোমাকে লেভারেজ দিলাম। 1:2000 মানে কি? মানে 1:2000 মানে আপনার ব্যালেন্সের সাথে কি হবে, 2000 গুণ হয়ে যাবে। আপনার ব্যালেন্সের সাথে যখন $2000 গুণ হয়ে যাবে, তখন আপনার ব্যালেন্স কত দাঁড়াবে বলেন তো? কে বলতে পারবেন এক হিসাবে? $1 লাখ হয়ে গেল না? কই, সবাই কি ঘুমিয়ে গিয়েছেন? জি ভাই। $1 লাখ, তাহলে $1 লাখ যখন আমার অ্যাকাউন্টে হয়ে গেল, তাই না? $1 লাখ যখন আমার অ্যাকাউন্টে হয়ে গেল, বা কত ডলার হবে? 50 না 2000, $10,000 হবে। $1 লাখ হয়? $10,000 হবে না? আপনারা দেখছি ঘুমিয়ে গেছেন সবাই। না, 10,000 ঘুমালে হবে ভাই। জি ভাইয়া হবে। জি জি হবে, 10,000 হবে। সবাই ঘুমিয়ে গেছে। আপনারা কি গণিতে কি কাঁচা? আচ্ছা, এদিকে দেখেন, এখানে কয়টা শূন্য? 1 2 3, আর একে 4টা শূন্য। আমি এখানে কি করলাম? 1 2 3 4টা শূন্য নিলাম, ঠিক আছে না? আরো 10। এরপরে এরপরে কি? 5 দুগুণা 10, তাহলে এখানে আমি কত লিখবো? 10, তাই না? 5 দুগুণা 10, তাহলে কত হলো? $1 লাখ হলো না? 1 লাখ। হ্যাঁ, সহজ হিসাব। ওকে, আপনাদের একটু পরীক্ষা করলাম। তাহলে আপনার অ্যাকাউন্টে যখন $1 লাখ হবে, তাহলে আপনি আপনার সর্বোচ্চ পাওয়ার এখানে ব্যবহার করতে পারবেন, তাই না? এতটুকু ক্লিয়ার হয়েছেন? এটা হচ্ছে লেভারেজের কাজ, আপনাকে সে ব্রোকারটা পাওয়ার দিবে। এরপরে হচ্ছে কি মার্জিন কি? মার্জিনের বিষয়টা আমি পরে বলবো, এখন না। এখন বলবো হচ্ছে লট সাইজ নিয়ে। লট সাইজটা কেমন? আপনার অ্যাকাউন্টে যতটুকু ব্যালেন্স আছে না, সে ব্যালেন্স অনুযায়ী আপনাকে লট সাইজ এখানে সিলেক্ট করতে হবে। যেমন 0.01 লট হচ্ছে সর্বনিম্ন লট। কি সর্বনিম্ন লট? আপনি চাইলে এখানে 5 লটে ট্রেড করবেন, এটা আরো বহুত যাবে, অত বেশি নেওয়ার দরকার নেই। সর্বনিম্ন হচ্ছে 0.01 লট, এখানে আমি 0.01 লটই দিলাম, ঠিক আছে না? 0.01 লটে আমি একটা সেলের জন্য এন্ট্রি নিলাম। আমাকে কিন্তু এখানে একটা পজিশন নিতে দিত না। কেন দিল? কারণ আমার কি ব্যবহার করা আছে? লেভারেজ ব্যবহার করা আছে। লেভারেজ নেওয়া, বেশি লেভারেজ নেওয়ার পরেও আমি অল্প রিস্ক নিলাম, সর্বনিম্ন যেটা সে রিস্কটা নিলাম 0.01 লট। এই লটটা আসলে কি? লটের কাজ কি? লট হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতটুকু ব্যালেন্স আছে, সেখান থেকে সে লট সাইজ অনুযায়ী আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হবে বা কাটবে, কিসের সাথে গুণ হয়ে? পিপসের সাথে গুণ হয়ে। পিপস বিষয়টা কি? 1.08700। এটা কি একটা প্রাইস? কোথায় চলছে? সাইডে চলছে, তাই না? বা ধরেন আমি যদি এখানে যেটা চলছে সেটা লিখি 8870, আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। কত প্রাইস চলছে? 1.08870, 1.08875। এটা কি চলছে? একটা প্রাইস চলছে। এখানে প্রাইসটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের কি একক, এটা আমাদের কি দশক, এবং এটা হচ্ছে আমাদের শতক। এখন কথা হলো, এখান থেকে 0 থেকে যদি 1 হয়ে যায়, তাহলে কত পিপ বাড়লো? লাস্টের এই দুইটা সংখ্যাকে আমরা পিপ বলবো, এটাকেও পিপ বলবো, কিন্তু এই দুটাকে মেনলি বলবো ফার্স্টে, মানে এটা খুব তাড়াতাড়ি মুভমেন্ট হয়।
তো এটাগুলোকে পিপ বলবো। এখন কথা হলো যদি ৭০ থেকে যদি ৭১ হয়ে যায় তাহলে কয় পিপ বাড়লো? 1 পিপ। 1 পিপ বাড়লো। ৭ থেকে যদি ৮ হয়ে যায় তাহলে কত পিপ বাড়লো? 10। এখানে ৮ থেকে যদি ৯ হয়ে যায় তাহলে কত পিপ বাড়লো? 100। ১০০। ৮৭০ থেকে যদি ৮৯০ হয়ে যায় কত পিপ বাড়বে? 20। ২০ পিপ বাড়বে। তাহলে পিপের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ধরেন যে আপনি কোন প্রাইজে ট্রেড করেছেন 1 পয়েন্ট কত, এখানে ক্লিক করে দিলাম 1.8875 কততে ট্রেড করেছি, এই যে এখানে, এতে এখানে লেখা আছে, ঠিক আছে না? 1.08875। এখন আমি কততে ট্রেড করেছি? 75-এ। কততে? 75। লাস্টের দুইটা সংখ্যা 75। মার্কেট আছে কততে? 69, 67, 71। এখন 71-এ তাহলে কত পিপ কমলো? এবার 75-এ, এবার 76-এ, 77-এ, মাইনাসের দিকে গেল। এখানে এখানে আমরা কি দেখছি যে 79, এই তো 80, তাহলে কত পিপ বেড়ে গেল? 5 পিপ বেড়ে গেল, তাই না? এই তো আবার নামছে। তাহলে এখানে লাস্টে যে সংখ্যাটা বাড়ছে এটা দেখে আমরা কি বুঝতে পারছি? কত পিপ বাড়লো বা কত পিপ কমলো। বুঝতে পারলেন কি হিসাবটা? এখন এই যে পিপটা বাড়ছে, এখানে যখন আপনার লট সাইজ 0.01, তাহলে 0.01 কে যদি আমি পিপের সাথে গুণ দিয়ে দিই তাহলে বের হয়ে যাবে যে কতটুকু আমাকে প্রফিট দিচ্ছে বা কতটুকু আমাকে লস দিচ্ছে, ঠিক আছে? এন্ড এখান থেকে যদি 100 পিপ মার্কেট ডাউনে যায়, আপনি ডাউনে ট্রেড করছেন, 100 পিপ যদি মার্কেট ডাউনে যায় তাহলে আপনার কয় ডলার প্রফিট হবে? $1। আপনার $1 প্রফিট হবে। কিভাবে? এই তো একটা জিরোর জন্য কি করেন? দশমিককে এখানে আনেন, একটা জিরোর জন্য দশমিককে এখানে আনেন, আর একটা জিরোর জন্য দশমিককে এখানে নিয়ে চলে আসেন। তাহলে কত থাকলো? শুধু 1 থাকলো না? তার মানে এখানে 1 পিপের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কয় টাকা কাটা হচ্ছে? 1 টাকা কাটা হচ্ছে। বা 1 পিপ বাড়ার জন্য বা আপনার পক্ষে যাওয়ার জন্য কি করছে? 1 পিপ আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বুঝতে পারলেন? মানে এই হিসাবটাকে আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে না? এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ধরেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি এখন কি করলাম? আমি এখন বাইয়ের জন্য একটা এন্ট্রি নিব, বা আমি ধরেন অন্য একটা মার্কেটে যাই, আমি এটাতে গেলাম। এটাতে আসার পর আমি এখানে কি করলাম? বাইয়ের জন্য একটা এন্ট্রি নিয়ে নিলাম। কত? 0.05 লটে। কততে? 0.05 লটে। তাহলে পিপ কোনটা? 198200256 খুব ফাস্ট আপ ডাউন করছে, তাই না? দেখেন আমরা কোনটাকে দেখবো পিপ হিসেবে? আমরা দেখবো এই লাস্টের এই দুইটা 4 এবং 3। কোনটা দেখবো? 4 এবং 3। এটাকে দেখলে আমরা ক্লিয়ারলি ভাবে ভালোভাবে বুঝতে পারবো। এখন কততে আছে? 43। কততে আছে? 43-এ আছে। 44 হওয়া মানেই কি? আমার প্রফিট আসতে শুরু করলো। কি হলো? 44 আসলো এন্ড কত বাড়লো? 1 পিপ বাড়লো। 1-এর সাথে 5-কে গুণ করে দিলে কত হয়ে যাবে? 5। কিন্তু এখানে কি হিসাব হচ্ছে? এখানে কি হিসাব হচ্ছে বলেন তো? এখানে এই যে রেটটার দিকে তাকান, অন্যগুলো না। এই দেখেন 827, এই যে 8 দেখছেন না? 8-এর ঘরে আছে। খুব ফাস্ট আপ ডাউন হচ্ছে তো। ও এটা যে 7 নামছে, কমছে, এই তো 6 হয়ে গেল। 7 5 7 35, 5 5 25। অ্যাডমিন আছো? ভাই আরেকবার নিয়ে দেখান। আসছি, বলো। গোল্ডের হিসাবটা কি ওদেরকে একটু বুঝিয়ে দিতে পারবা? গোল্ডের হিসাব বলতে? এই তো প্রফিট কতটুকু আসছে বা লস কতটুকু যাচ্ছে। কে তুমি কই যাবা? আমি তো আছি, তুমি একটু বুঝিয়ে দাও দেখি পারো কিনা। আমি পারি না ভাই, মাপ চাই। আমি আমি বুঝাইতে গেলে তুমি জানো, আমি বুঝাইতে গেলে আন্দি কুন্দি করে লাই। এই দেখেন গোল্ডের যে পিপসটা এখানে আপ ডাউন করছে সেটা কিন্তু অন্যান্য মার্কেটের মতো না। এখানে পিপের ক্যালকুলেশনটাও অনেকটা কঠিন এবং খুব ফাস্ট এখানে পিপ আপ ডাউন করে। প্রাইস আপ ডাউন করার কারণে এখানে ক্যালকুলেশন করাটা একটু কঠিন। আপনি ইজিলি ভাবে এখানে ক্যালকুলেশন করতে পারবেন না। মেন ক্যালকুলেশন হচ্ছে আপনার এগুলো মার্কেটে।
এগুলো মার্কেটের মুভমেন্ট কি হয়, আস্তে আস্তে হয়, এবং আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন, কি পারবেন, ইজিলি ভাবে এটা বুঝতে পারবেন। কিন্তু এগুলো মার্কেটের ক্ষেত্রে আপনার একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই সাইডে যেগুলো রয়েছে না, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, আমরা এগুলোতে হিসাব করি যে প্রাইস কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, এই হিসাব করে এখানে প্রফিট আসে, বা কতটুকু কোন প্রাইসে এন্ট্রি নিব বা কোথায় স্টপ লস লাগাবো, এগুলো, ঠিক আছে। তো গোল্ড মার্কেটে মুভমেন্ট বেশি হয়, এটা নিয়ে শুধু আলাদা একটা টপিকে বেশি করে কথা বলতে হবে এক্স্যাক্টলি ভাবে, কারণ এখানে আমি ফ্রিতে যতটুকু নলেজ দিচ্ছি এখানে যদি সবগুলো ক্লিয়ার করে দিই তাহলে তো আর হলো না। আপনাদেরকে মূল বেসিকটা যেটা দেখাচ্ছি সেটা দেখেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে চার্টে কি রয়েছে, লেভারেজ হলো, লট সাইজ হলো, পিপ ক্যালকুলেশন হলো, স্টপ লস অ্যান্ড টেক প্রফিট, তাহলেই শেষ। স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। অ্যান্ড এখানে আমি কি করলাম, সেলের জন্য একটা এন্ট্রি নিলাম, কত 0.01 লটে সেলের জন্য একটা এন্ট্রি নিলাম। আমার কথা হচ্ছে আমি যে প্রাইসে এখানে এন্ট্রি নিয়েছি, আমার কথা হচ্ছে মার্কেট কি করবে, প্রফিটের দিকে আসবে, এবং সে কতটুকু জায়গাতে আসতে পারে, এতটুকু, এতটুকু আমার টার্গেট। টার্গেট আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার বিষয়, কিন্তু স্টপ লস মাস্ট আপনাকে দিতেই হবে, যেখানে ট্রেড করছেন তার থেকে একটু দূরে। এখানে আপনি স্টপ লসটাকে এতটুকুই রাখবেন যতটুকু আপনি এখানে লস মেনে নিতে পারছেন, মানে মার্কেট যদি আপনার বিপরীতে যায় এবং স্টপ লসে টাচ করে আপনার কতটুকু লস হবে, -0.54 সেন্ট, মানে কি 55 টাকা এরকম। আমি যদি মনে করেন যে না আমি এখানে রাখবো 90 সেন্টে, মানে কি প্রায় 100 টাকার মতো আমি এখানে রাখবো, সেটা আপনার ইচ্ছা। মানে যদি মার্কেট আপনার বিপরীতে যায় আপনার এতটুকু টাকাই শুধু কেটে নিবে, বাকি ব্যালেন্স আপনার, মানে আপনার ট্রেড ওখানে ক্লোজ হয়ে যাবে, এতটুকু ব্যালেন্স থেকে কেটে নিয়ে বাকিটা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে। আর মার্কেট যখন আপনার প্রফিটে আসবে, আপনি মনে করেন প্রফিট লাগাননি, মার্কেট একটু ডাউন আসলেও ক্লোজ করতে পারে, যখন ইচ্ছা ক্লোজ করতে পারবেন। আর আপনি আপনার ট্রেড প্রফিটকে কি করলেন, এই জায়গাতে রাখলেন, যে মার্কেট আমার বিপক্ষে গেলে আমার লস যাবে কত টাকা, আমার লস যাবে হচ্ছে 50 টাকা। কিন্তু যদি মার্কেট আমার দিকে আসে এবং আমার অ্যানালিসিস যদি পারফেক্ট থাকে, আমার সাইকোলজি যদি ঠিক থাকে, আমার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট আমাকে প্রফিট দেবে কতটুকু, 3.29, মানে প্রায় 350 টাকা, $3.5। বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে মার্কেট মনে করেন এখানে মডিফাই করে দিলাম, মার্কেট মনে করেন পরবর্তী কি আসলো, একটু ডাউনে আসলো, এখান থেকে একটু ডাউনে আসলো, এতে করে আপনার কি হলো, প্রফিট আসা শুরু হলো। আপনি বলছেন যে আপনার স্টপ লস যেটা রয়েছে কোথায়, ওপরে, এখানে আপনি আপনার স্টপ লসকে তখন নিচেও এনে রেখে দিতে পারবেন, মানে যদি মার্কেট আপনার বিপক্ষে যায় স্টপ লসে টাচ করলে ক্লোজ হয়ে যাবে, কিন্তু এতটুকু ডাউন আসতে যতটুকু প্রফিট হয়েছে ততটুকু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। যত মার্কেট ডাউন আসবে আপনি স্টপ লসকে সাইজ করতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যতক্ষণ টেক প্রফিটের টাচ না করছে মার্কেটে ট্রেড চলতেই থাকবে। আর আপনি যদি বলেন যে টেক প্রফিটের কাছে গিয়ে মার্কেট রিভার্স করার চেষ্টা করছে, আপনি ট্রেড ক্লোজ করে দিতে পারেন। আর আপনি বলছেন যে আমার এখানে এসএল লাগানো আছে, মার্কেট এখানে আসলে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা এসএল এ টাচ করা মাত্র যেন আর একটা ট্রেড প্লেস হয়ে যায়। তখন আমি কি করব, আমি এখানে সেলের জন্য একটা ক্লিক করব না, আমি এখানে পেন্ডিং অর্ডারে ক্লিক করব। পেন্ডিং অর্ডারে ক্লিক করার পর যেখানে এসএল লাগাইছি সেখানে সেলের জন্য আর একটা ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট যদি এসএল এ টাচ করে আমার আগের ট্রেড ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথে সেলের জন্য কি হবে, আর একটা ট্রেড প্লেস হয়ে যাবে, কারণ আপনি শিওর যে মার্কেট ডাউনে যাবে এবং আপনাকে প্রফিট দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য কি কি দরকার, পেয়ার্স জানলাম, টাইম ফ্রেম জানলাম, ক্যান্ডেল জানলাম, ইন্ডিকেটর জানলাম, অ্যানালিসিস করার জন্য ইপিক পেন ব্যবহার করছি। আপনারা চাইলে এখান থেকে এই ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের লেভেলগুলো রয়েছে, এখানে আপনাদের অ্যানালাইসিস করার জন্য যত কিছু দরকার সবকিছু রয়েছে, এখানে ব্রাশ রয়েছে, রেক্টাঙ্গেল রয়েছে, সবকিছু রয়েছে, একটু ঘাটাঘাটি করবেন। এখানেও ইন্ডিকেটর রয়েছে, এখানেও ক্যান্ডেল রয়েছে, এখানেও টাইম ফ্রেম রয়েছে, সেম এখানেও মার্কেট রয়েছে। যদি না থাকে তাহলে আপনি সার্চ করে নেবেন এখানে ইজিলি ভাবে, সে অপশনও আছে। আর ফরেক্স ফ্যাক্টরি কিভাবে ব্যবহার করব, ফরেক্স ফ্যাক্টরি ব্যবহার করব আপনি যে পেয়ারসে কাজ করছেন, মানে যে কারেন্সিতে, সে কারেন্সির বর্তমানে অবস্থা কেমন, সে কারেন্সির উপরে কোনো নিউজ ইম্প্যাক্ট আছে কিনা, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো কিভাবে আমরা ফরেক্স মার্কেটে কাজ করতে পারবো, আমরা টেক প্রফিট সেট করতে পারবো, স্টপ লস সেট করতে পারবো, বাই অর্ডার, সেল অর্ডার, ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, পেয়ার্স, যা যা দরকার সব এখানে আমরা দেখে নিলাম। এবং এই ট্রেড করা মাত্র আমার অ্যাকাউন্টে কত আছে, অ্যাকাউন্টে এখানে কত ডলার আছে, $107। 107কে আমি কত দিয়ে গুণ করতে পারবো, 2000 দিয়ে গুণ করতে পারবো, তাতে আমার অ্যাকাউন্টে কত হাজার ডলার হয়ে যাবে,
কত হাজার ডলার হবে এখানে? 20,000, মার্জিন লেভেল 20,000 দেওয়া হয়েছে, মানে কি সেটা গুণ করে এত বড় অ্যাকাউন্টের পাওয়ার আমি এখন ব্যবহার করছি। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে মার্জিন লেভেলে, ঠিক আছে না? তো এভাবে আপনারা কি করতে পারেন, ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। এই নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা না কোশ্চেন ছিল। করেন। ওই যে নিউজটা হলো মানে কোন পেয়ারে, এটা তো ইউএসডি তে ধরলাম আজকে নিউজ আছে, ইউএসডি জেপিয়া না ইউএসডি জিবিপি না ইউএসডি ইউরো? যতগুলো সাইডে ইউএসডি আছে প্রত্যেকটাতেই পড়বে, যেখানে ইউএসডি আছে প্রত্যেকটাতেই পড়বে। আর শুধু জেপিওয়াই বা জিবিপি বা ইউরো যদি লেখা থাকে, তাহলে যেগুলো পেয়ার্সের সাথে ইউরো আছে বা জিবিপি যেটা উল্লেখ করা আছে সেটা থাকলে শুধু ইমপ্যাক্ট পড়বে। যেটা লেখা থাকবে ওটা কি? গোল্ডে গোল্ডে নিউজ ইমপ্যাক্ট না, গোল্ডের নিউজ ইমপ্যাক্ট, ও হ্যাঁ গোল্ডে পড়বে না কেন? গোল্ডে কি ইউএসডি নেই? আছে তো। তাহলে ওই ইউএসডির ওপরে ইমপ্যাক্ট থাকলে সেটা পড়বে। কারো কোনো প্রশ্ন আছে আর? ভাই এই যে চার্টের মধ্যে যে লাল যে দাগগুলা, এগুলা কিসের? এই যে খাড়া বরাবর, হ্যাঁ, আপনার মাউসের ডান সাইডে যে লম্বা খাড়া দাগগুলা না লাল, এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন দেশের টাইম। আমি যতটুকু জানি এগুলো বিভিন্ন দেশের টাইম, যে একটা দেশের টাইম এতটুকুর মধ্যে সে দেশের টাইম জোন ছিল। আমার যতটুকু মনে হয় ততটুকু, এই সম্পর্কে সেরকম আমার অতটা ধারণা নেই। 7:40 থেকে 8:40 পিরিয়ড অফ হাই মার্জিন রিকোয়ার্স। ও এগুলো ইম্প্যাক্ট, নিউজ ইভেন্ট, নিউজ ইম্প্যাক্টের। এক্সনেসের মধ্যেও আপনাকে নিউজ ইম্প্যাক্ট দেখিয়ে দিবে যে কোন জায়গাতে কোন ইভেন্ট রয়েছে, ছোটখাটো সব। আছে যেমন এই যে দুইটা। এটা দেখেন, এত দেখেন 3টা লাল দাগ। কি 3টা লাল দাগ? মানে কি স্ট্রং কিসের ওপর পড়েছে? ইউএসডির ওপর। 4টা মিলে একেবারে স্ট্রং ভাবে পড়েছে, বুঝতে পেরেছেন? এই কারণে কয়টা এটা? এই রেট। 8টার ডানা, 8টার ডানা রিয়াদ ভাই। হ্যাঁ এটা 8টা। 8টারটা আমি এখনো নিউজ, প্রেডিকশন করে রাখছিলাম, বুঝছো এগুলোতেও রিয়াদ নিউজ ভাই? ইম্প্যাক্ট ছিল। 8টারটা আমি পরে প্রেডিকশন করে রাখছিলাম, কিন্তু কেউ রে দেয় নাই কে। পরে আপের একজন জন্য মনে করো না, লাইভ। হ্যাঁ আপের জন্যই তো তুমি বললা যে লাগিয়ে রেখেছো। হ্যাঁ 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 হ্যাঁ, প্রফিট। এগুলো নিউজ ইভেন্টের দাগ। মার্কেটে যখন ভাই আমরা নিউজ আপে যাবে না ডাউনে যাবে? এটা বোঝা যায় না, এটা মার্কেটের উপর নির্ভর করে। চেষ্টা করবেন মার্কেট যে ট্রেন্ডে আছে ইম্প্যাক্ট নিউজের সেদিকেই ইম্প্যাক্ট খালি পড়বে। মার্কেট দেখলে বোঝা যায় না, বুঝছেন? নিউজটা কোথাকার, কেরা ভালো নিউজ কিসে না করে খারাপ নিউজ নিউজ, আইতেছে, অনেক কিছু জানা লাগে। হুম, তারপরেও সঠিকভাবে হয় না। তাহলে সেটাই যদি জেনে নিত সবাই, তারপরে তাহলে সঠিক ব্যবহার। সবাই খালি নিউজ ইভেন্টের মধ্যে আর বাড়িঘর বেচে সব টাকা ওখানে লাগিয়ে দিত। হ্যাঁ, বিটকয়েন রিয়াদ আজকে ভাইয়া, কত গেছে? জি ভাইয়া। রিয়াদ ভাই, আজকে যে মানে খুঁটিনাটি সেটিং দেখাইলেন ওই এগুলা রিয়াদ ভাই, এইচডব্লিউ গ্রুপে একটা ভয়েস দিছে, ভয়েসটা শুই না তো একটু। রিয়াদ আচ্ছা ভাইয়া, শুনবে, একজন একটা কথা বলছে, বলুক। আচ্ছা। আপনি তো এই যে এগুলা খুঁটিনাটি সেটিং দেখালেন এগুলা বুঝি ইনশাল্লাহ। এখন আমাদের যে আপনি বলেন যে বাইনারি যে কোর্স গুলো করেছেন ওইখান যে নলেজ গুলো দিয়েছেন, ওই নলেজ দিয়ে আপনি ফরেক্সে আমাদেরকে আর কি হাত ধরে উঠাই দিবেন। ও আমি তো এভাবে বলিনি। কথাও দিয়েছিলেন যে না হাত ধরে উঠিয়ে দিবেন, বাকিটা মানে এইখান থেকে আস্তে আস্তে আমরা করবো। দেন মানে আমার এক্সাম এসেছি সামনের মাসে 30 তারিখে, তারপর ইনশাল্লাহ আপনার কোর্স আসবো। হাত ধরে উঠিয়ে দেওয়া না, আমি দেখিয়ে দিব কিভাবে কি করবেন। এখন ফরেক্স আপনার চোখের সামনে চার্ট চলে আসলে এখন আপনাকে নিজে থেকে অ্যানালাইসিস করতে হবে। আমি দেখা গেল 3 থেকে 4 দিন একটু দেখালাম যে আমি এইভাবে এইভাবে অ্যানালাইসিস করছি, এগুলো এগুলো দেখছি, বা আপনাদেরকে যে টপিকগুলো শিখিয়েছি সে টপিকগুলো অনুযায়ী কিভাবে অ্যানালাইসিস করছি সেটা দেখিয়ে দিব। এটাই বলেছে ভাইয়া যে হ্যাঁ মানে ওই ওটাই, আমাদের বাইনারি অতটুকুই যেটা দেখিয়ে দিব, শিখিয়েছেন, কারণ বাইনারি যথেষ্ট যেটা দিয়েছি ভাই। শিখিয়েছেন ওইটার উপর ভিত্তি করে মানে ওইখানে যা যা শিখেছেন ওইটার উপর ভিত্তি হ্যাঁ, করে যে যেগুলো মানে নলেজ দিয়েছি সবগুলো ফরেক্স মার্কেটে কোন কোন জায়গায় জি দেখবো বা কোন কোন জায়গায় আছে কিভাবে বুঝবো এটা দেখিয়ে দেওয়া হবে। জি 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 এইটাই বলতেছি। আচ্ছা রিয়াদ ভাই,
জি ফরেক্স এর যে ট্রেড গুলো নিয়ে আমরা যে 5 মিনিটের ক্যান্ডেলে দেখা গেছে অনেক বড় স্টপ লস বা ইয়া ইন্ডিগুলো নেই, এগুলো ভাই বাইনারিতে নিলে কেমন হয়? ধরেন আমি 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিলাম 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা। হ্যাঁ অবশ্যই, সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে আপনার অ্যাকুরেসি বা সাইকোলজি বানাবেন এই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আমি তো এইভাবেই বলেছিলাম আপনাদেরকে কাজ করতে। আচ্ছা ভাইয়া, মাল্টিপল ট্রেডের একটা স্টপ লস লাগানো যায় না? না, পার ট্রেডের জন্য আলাদা আলাদা। ও, আজকে তো সেটিং মিটিং দেখালেন, আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু করবেন, রাইট ভাইয়া? চেষ্টা করব যতটুকু পারি, কারণ ফ্রিতে দিতে দিতে সবাই খালি ফ্রিতেই সবকিছু চায়। আমি নিয়ত করেছি আর বেশি সেটিং মানে এই ব্যাচই তো, তাই না? আর কি করব, এটা ক্লোজ করে দিই, ফ্রিতে ভিআইপি দেওয়া গ্রুপে সবকিছু বন্ধ করে দিব, ফ্রিতে আর কিচ্ছু ভিআইপি দিব না। গ্রুপে ডেইলি দিতেছি সেটিংস, কেমনে কেমনে এন্ট্রি দেওয়া লাগে, কি করা লাগে সব। একটু দেখিয়ে না আমাদের। আর কাউকে কোনো ছাড়ও দিব না, আর কোনো কিছু এত উদার হয়ে চললে